নমস্কার। একটা ভিডিও দেখিনি। ভিডিওটা দেখার পরে তারপরে আলোচনাতে আসছি। রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একবার জানিয়ে রাখি রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একবার জানিয়ে রাখি রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভিডিওটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জেতার পরে শিলিগুড়ির কিছু যুবক তারা পথে বেরিয়েছিল ভারতীয় পতাকা নিয়ে উৎসবটা করার জন্য। এখন যার হাতে সেই পতাকাটা ছিল এই পুলিশ অফিসারটি, তাকে, আমি অফিসার নাকি কনস্টেবল আমি জানি না, তাকে পেছনে লাথি মারে। যার হাতে ভারতের পতাকা থাকবে, আমি যদি তাকে একটা স্তম্ভ হিসাবে ধরে নিই, তাহলে পরে কি সেই স্তম্ভটাকে লাথি মারার অধিকার ওই পুলিশ কর্মীটির আছে? বা ওই পুলিশ কর্মীটিকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সেই শিক্ষা দিয়েছেন? প্রশ্নটা এইখানে। আসলে পশ্চিমবাংলার পুলিশ তারা মনেই করে না যে ওপরে গেরুয়া মাঝখানে সাদা এটা ভারতের অংশ আছে। তারা ভাবছে যে নিচের সবুজটুকু তো পাকিস্তানেও দেখা যায় অথবা বাংলাদেশেও দেখা যায়, তাহলে তাদের কাছে বোধহয় ওটাই স্ট্যান্ডার্ড। আমি ওইসব পুলিশ অফিসারদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যদি প্রকৃত অর্থে, আমি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে অনুরোধ করছি যে ওনার যে কাজগুলো করা উচিত না সেটা সম্পর্কে একটু জ্ঞান দিয়ে ওনাকে একটু নলেজেবল করে পথে আনবেন। কারণ এই জাতীয় পুলিশ অফিসাররা আপনাদের কিন্তু বিপদ ডেকে আনবে। এবং পুলিশের অতি সম্প্রতিকালে যে ইমপ্রেশন হয়েছে সেই ইমপ্রেশনটা কিন্তু ভীষণ খারাপ। আপনারা যদি এটা ভেবে থাকেন যে আপনাদের সমালোচনা করছি বলে আপনারা, আমি আপনাদের খুব খারাপ করছি বা যারা সমালোচনা করছে তারা আপনাদের খুব খারাপ করছে, আসলে আপনাদের খারাপটা কোথায় জানেন? আপনাদের খারাপটা লুকিয়ে আছে মালদাতে, আপনাদের খারাপটা লুকিয়ে আছে মুর্শিদাবাদে। কারণ আপনারা ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না যে বাংলাদেশে কিন্তু কিছু পুলিশকে মেরে ওপরে ঝুলিয়ে রেখেছিল। তারা কারা রেখেছিল? তারা এই হিজবুত তাহিরি, তারপরে আল কায়দার এইসব লোকজন, এরা রেখেছিল। অর্থাৎ আপনাদের কি এটা মনে হয়েছে যে আপনাদের সঙ্গে যারা ওই রকম ব্যবহার করবে আপনারা তাদের সেলাম ঠুকবেন দুটো টাকার জন্য? আত্মসম্মান বোধ যদি থাকে তাহলে পরে আপনাদের কাছে অনুরোধ করছি যে ওই লোকটিই বলছি, আমি তাকে পুলিশ কর্মী বলছি না, কারণ যার পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ন্যূনতম বোধ নেই, আমি তাকে অন্তত পক্ষে পুলিশ কর্মী বলে মনে করি না। আমরা সেরকমও পুলিশ কর্মী জানি যে যারা মুম্বাই হামলার সময় তাজ হোটেলে ওই আজমল কাসবকে ধরেছিল, আমরা সেই রকম পুলিশ অফিসারকেও জানি। আমরা এরকমও পুলিশ অফিসারকে জানি যে যারা দেশের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছে। কিন্তু এই রকম পুলিশ অফিসার যারা আছে, যারা একটি ছেলে জাতীয় পতাকা ধরে আছে তার পেছনে লাথি মারে, সেটা মানে কখনোই আমার মনে হয় না সুস্থ মনোভাবাপন্ন কোনো পুলিশ অফিসারের কাছেও সেটা গ্রহণযোগ্য হবে। আমার কথাটা বোঝা গেল? তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, আপনাদের পুলিশ ক্লাব আছে, আপনাদের পুলিশ অ্যাসোসিয়েশন আছে, আপনাদের পুলিশদের অনেক রকম যোগাযোগ আছে, আপনাদের নিজেদের মধ্য থেকে কিন্তু এই দাবিটা তুলতে হবে যে এই জাতীয় পুলিশ অফিসার যারা আছে, আমি জানি না তিনি কোন জাত, কোন ধর্ম, কোন ভাষা, কোন প্রান্তের লোক, আমার জানার দরকার নেই। আমি শুধু এইটুকুই জানি তিনি ভারতের কোনো একটি রাজ্যের পুলিশ অফিসার এবং তিনি ভারতীয় জাতীয় পতাকা যে ব্যক্তিটি ধরে আছে, যে স্তম্ভটি ধরে আছে,
তাকে অপমান করেছে। সুতরাং তার অবশ্যই শাস্তি প্রাপ্য। কারণ চিন্ময় প্রভুর যদি শুধুমাত্র বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে শাস্তি হয়ে থাকে, আমি মনে করছি সেই পুলিশ অফিসারটি যদি হিন্দু হন তাহলেও তার শাস্তি হওয়া উচিত। এই বিষয়টাকে এত হালকা করে দেখার কিছু নেই। সুতরাং আমি সরাসরি বলছি, কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বলছি যে এই দায়িত্ব জ্ঞানহীন পুলিশ অফিসারটিকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন, না হলে মালদা মুর্শিদাবাদে যখন আপনাদের মেরে ঝুলিয়ে রাখবে তখন আপনাদের সমবেদনা কেউ জানাবে না। আমি বলছি আপনারা ঝুলবেন, আপনাদের সে সময়ও এসে গেছে, আপনাদের সেখানেও ঝোলানো হবে, আমি আপনাদের বলছি। কারণ তারা আপনাদের কোনো সময় বরদাস্ত করবে না। কারণ যারা আপনাদের চোখের সামনে দিয়ে শুধুমাত্র ফেস টুপি পরে, কোন রকম হেলমেট না পরে চলে যায়, সেগুলো আপনারা দেখেন, অ্যারেস্ট করতে পারেন না, তখন বুঝে যায় যে আপনাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে আছে। সো খুব স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে গেলে পরে, মানুষের সমবেদনা পেতে গেলে পরে আপনারা দয়া করে এই কাজটি করুন। না হলে যেদিন আপনাকে তারা ঝুলিয়ে রাখবে তখন কিন্তু অন্য কেউ আপনাদের সমর্থনে জাগবে না। চাকরিটা হয়তো আপনাদের 2 টাকা মায়না পাবে, কিন্তু আপনাদের সন্তানরা কোনোদিন বলতে পারবে না যে হ্যাঁ আমার বাবা পুলিশে চাকরি করতো, একটা সম্মানজনক কাজ। সুতরাং বাদবাকি পুলিশ অফিসারদের বলছি, আপনারা প্রতিবাদ করুন। আমরা বুঝতে পারি, পশ্চিমবাংলার নাগরিক হিসেবে বুঝতে পারি যে আপনারা কোন চাপের মধ্যে আছেন, কিন্তু তারপরেও বলছি আপনারা নিশ্চয়ই এতটা চাপের মধ্যে নেই যেখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসে, যেখানে দেশের সম্মানের প্রশ্ন চলে আসে, সেখানেও আপনারা চুপ করে থাকবেন। তখন কিন্তু মানুষের সহানুভূতি আপনারা পাবেন। যদি আমার কথাগুলো সঠিক বলে মনে হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে যখন আলোচনা হবে তখন সবার আগে যেন আপনার কাছে পৌঁছতে পারি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা।